হাই। তো আজকে হবে টেস্ট সিরিজ নম্বর 4, T20 টেস্ট সিরিজের টেস্ট সিরিজ নম্বর 4। প্লিজ কন্টিনিউ হবে, তোমরা প্লিজ লাইক একটু করে দিও। তো চলো আজকে সময় নষ্ট করব না, কারণ কালকে একটা কোশ্চেনের প্রবলেম হয়েছিল, যেটা তোমরা দেখেছো কিনা জানি না। আমি নিচে দেখবে টেস্ট সিরিজ নম্বর 3 ভিডিওটার নিচে কমেন্ট করা আছে, সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8-এর প্রবলেম ছিল, হয়েছে। সেটা কি ছিল? হুইচ হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ পি পাই ডি পাই হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ এইটা পি পাই ডি পাই হবে, পি পাই ডি পাই বন্ড হবে, হয়েছে। তাহলে এর ট্রিকটা কি ছিল? যদি হাইব্রিডাইজেশন এসপি হয়, তাহলে হয়ে যাবে অল বন্ড অল পাই বন্ড আর পি পাই। যদি হাইব্রিডাইজেশন sp2 হয়, ওয়ান পাই বন্ড হবে পি পাই আর আদার্স হবে পি পাই ডি পাই। আর ওইখানে বলা ছিল, দেখবে এইটা হয়তো একটু গন্ডগোল হয়ে গেছিল এইটা। আর যদি sp3 হয়, হাইব্রিডাইজেশন যদি sp3 হয়, তাহলে কি হবে? অল পাই বন্ড আর কি হয়ে যাবে বলো দেখি? অল পাই বন্ড আর পি পাই ডি পাই হবে, নট ডি পাই পি পাই ডি পাই হবে। তাহলে তার অ্যান্সারটা হতো এইটা, আর বাদ বাকি সব ঠিক ছিল। তোমরা জাস্ট এইটা একটু কারেকশন করে নিও। টেস্ট নম্বর 3 তার ট্রিকটা হচ্ছে বারবার দেখে নাও। টেস্ট নম্বর 3 তার ট্রিক হচ্ছে এইটা, হয়েছে। এইভাবে ক্যালকুলেট করতে হতো। চলো টেস্ট নম্বর 4-এর ফার্স্ট কোশ্চেনটা দেখবো আমরা। টেস্ট নম্বর 4 ফার্স্ট কোশ্চেনটা দেখবো, সেটা কি বলেছে বলো দেখি। তাহলে চলো টেস্ট নম্বর 4-এর ফার্স্ট কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য মোলারিটি অফ এ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ডেন্সিটি দেওয়া আছে কন্টেনিং 95% অফ H2SO4 বাই মাস ইজ। মোলারিটি কত হবে সেইটা ছিল, তোমাদের পড়ানো হয়েছিল। এটার একটা ট্রিকের মাধ্যমে করা যায়, নাহলে ইন জেনারেল মেথডেও করা যেতে পারে। ট্রিকটা কি ছিল? ট্রিকটা যেখানে টপিকটা পড়া হয়েছিল ইন্টার কনভার্সন অফ কনসেন্ট্রেশন টার্ম, হয়েছে। এই কোশ্চেনটার ট্রিকটা কি হবে তাহলে? সেটা হবে মোলারিটি সমান W/W পার্সেন্টেজ ইন্টু ডেন্সিটি ইন্টু 10 ডিভাইডেড বাই MB, যেখানে MBটা হচ্ছে কি? মোলার মাস অফ সলিউট। এখানে সলিউটটা কি আছে? H2SO4, তাহলে এর মোলার মাস কত হবে? 98। আর যেখানে M সমান হবে কি বলো দেখি? মোলারিটি। তাহলে এটাই চেয়েছে, মোলারিটিই চেয়েছে। তাহলে চলো বের করব। তাহলে মোলারিটি সমান হবে, এটা কত পার্সেন্ট দেওয়া আছে? 95%, 95ই বসবে, পুরো পার্সেন্টেজটাই বসবে, ইন্টু ডেন্সিটি কত দেওয়া আছে? 1.834 ইন্টু কত হবে? 10 ডিভাইডেড বাই মলিকুলার মাস 98। তাহলে দেখবে এইটা ক্যালকুলেশন করলে কত আসবে, মোলারিটি কত আসবে বলো দেখি। সেটা আসবে 17.78 মোলার। এটা ক্যালকুলেট করলে আসবে। তাহলে এই ট্রিকগুলো কিন্তু জানবে, ঠিক আছে। 4টা না 5টা ট্রিক আছে, তোমরা যদি চাও আমি কমেন্ট বক্সে লিখে দিতে পারি বা টেলিগ্রামে আপলোড করে দিতে পারি, যদি জানতে চাও, হয়েছে। তাহলে এর অ্যান্সারটা হবে কি? এইটা। চলো তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে CH3 MgBr মানে গ্লিসারল নিয়েছেন, তার সঙ্গে CH3CHO বিক্রিয়া করে এ তৈরি হয়েছে PCl5B সোডিয়াম আর ডাইইথার। তার মানে এটা উডস রিয়াকশান হবেই, বুঝতেই পেরে গেছো। তাহলে চলো
সেটা কি CH3 MgBr গ্রিকনার্ড রিয়েজেন্ট দেখা মাত্রই বারবার বলেছি এর উপরে মাইনাস হবে আর এর উপরে প্লাস দাও। আচ্ছা, তারপরে কি আছে CH3 C⋯OH এটা আছে। তাহলে এই নেগেটিভ চার্জটা গিয়ে এইখানে অ্যাটাক করবে, এই বন্ডটাকে ওপেন করবে। তাহলে এখান থেকে কি তৈরি হবে বলো? সেটা হবে CH3 পরে H3+ থেকে জল নিয়ে এটা H3+ দিয়ে দিলে কি হয়ে যাবে? CH3COH CH3 এইটা। তারপর একে আবার কি দেবো বলো দেখি? একে দেব PCl5। তাহলে কি তৈরি হয়ে যাবে? যদি PCl5 দিই CH3CH কি হয়ে যাবে? Cl। এইটাকে একটু এরকম স্টাইল করে লিখে দিলাম, কারণটা দেখতে পাবে। সেটা হচ্ছে কি, এরপর একে দেব নেক্সট কি ছিল? সোডিয়াম আর ড্রাইথার। তাহলে এইটা হচ্ছে কি? উর্চ রিয়াকশন। তাহলে উর্চ রিয়াকশন কি হয়ে যেত? RX থেকে কি হয়ে যায় বলো দেখি? উর্চ রিয়াকশন RR। তাহলে এইটা হচ্ছে কি এখানে R আর এইটা কি X। তাহলে প্রোডাক্টটা কি তৈরি হয়ে যাবে? RR। তাহলে RR এর জায়গায় কি বসবে বলো? CH3CH আচ্ছা, এটা একটু এদিকে আনতে হবে, দাঁড়াও একটু। হ্যাঁ, তাহলে এইটা কত হবে বলো দেখি? CH3 আর এইটা হবে কি? CH3। তাহলে এর কি নাম চেয়েছে দেখো? IUPAC নেম। তাহলে IUPAC নাম করো, কি হবে বলো? এটা কত পাবে? 1 2 3 4। তাহলে 2 মিথাইল 3ও মিথাইল আছে, তাহলে 2 3 ডাইমিথাইল। টোটাল কত আছে? 4টে কার্বন। তাহলে কত হবে? বিউটেন। তাহলে কী হবে? কোন অপশানটা হবে? 2 3 ডাইমিথাইল বিউটেন। তাহলে এইটা হবে তার অ্যান্সার। কি বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন কি বলছে? আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট ডি ফলোয়িং রিয়াকশন সিকোয়েন্স। তাহলে CN, তাহলে এইটা যদি লিখো তাহলে CNকে H3+ বা হাইড্রোলাইসিস করে দিলে কি তৈরি হয়ে যায় বলো দেখি? অ্যাসিড। CNকে হাইড্রোলাইসিস করলে কি তৈরি হয়ে যায়? অ্যাসিড। আর অ্যাসিড থেকে NH3 আর হিট দিয়ে দিলে কি তৈরি হয়ে যায়? অ্যাসিড অ্যামাইড। তো অ্যাসিড অ্যামাইডের স্ট্রাকচার কেমন হয়? C⋯O NH2 অ্যাসিড অ্যামাইড। আর অ্যাসিড অ্যামাইডকে আমি কি দেবো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে কি হয়ে যাবে? অ্যামাইড হয়ে যাবে। অ্যামিন তৈরি হয়ে যাবে। অ্যামিন তৈরি হয়ে যাবে। তাহলে অ্যামিনের এই স্ট্রাকচারটা কেমন হবে বলো? এইটা হয়ে যাবে CH2NH2। এইটা হবে তার প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা কত নম্বর ছিল? ডি হয়েছে। এইটা কত নম্বর ছিল বলো দেখি? বি। আর এইটা ছিল অ্যাসিড অ্যামাইডটা সি। তাহলে কোনটা চেয়েছে বলো? ডি চেয়েছে। তাহলে ডি কোনটা হবে? অ্যান্সার কোনটা দেখো? বুঝতে পারলে? এগুলো সব অ্যামিনে পড়ানো হয়েছিল, সিম্পল রিয়াকশান। তোমরা আশা করি খুব ভালোভাবেই জেনেছো এগুলো। জাস্ট কোশ্চেন আমি দিয়েছি এখানে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কী বলছে? একটা অ্যালকোহল দেওয়া আছে, সেটা কী দেওয়া আছে? CH3OH। তার সাথে PCl5 এর রিয়াকশান করলে তো জানো, অ্যালকোহল থেকে ROH থেকে RCl বানাতে গেলে তোমরা সেই 4টা রিয়েজেন্ট আছে, কী কী দিতে পারো? PCl5 দিতে পারো, PCl3 দিতে পারো, SOCl2 দিতে পারো। আর এইটা ছিল বেস্ট মেথড। আর একটা কী দিতে পারো? অ্যানহাইড্রাস ZnCl2 প্লাস কনসেন্ট্রেটেড HCl অ্যানহাইড্রাস, এটা দিতে পারো। তাহলে PCl5 দেওয়া আছে, তাহলে কি হবে এখানে হয়ে যাবে CH3Cl। তারপর দেওয়া আছে কি? Mg আর ড্রাইথার। এটা উর্চ রিয়াকশন নয়, এটা গিকনার্ড। এইটা থাকলে গিকনার্ড রিয়েজেন্ট তৈরি হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? CH3 MgCl।
তারপর কী দেওয়া আছে বলো, আর এটা দেখা মাত্রই কি বলেছিলাম, এর মাথায় মাইনাস দিতে, এর মাথায় কি দিতে, প্লাস। হয়েছে? তাহলে এই সিএইচও স্ট্রাকচার কেমন হচ্ছে, এরকম। তাহলে এই মাইনাসটা গিয়ে কোথায় অ্যাটাক করবে বলো দেখি, এই মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে এই জায়গায়, এই বন্ডটা খুলে যাবে। কি বুঝতে পারলে? তাহলে কি হবে, এইচ সি ওইচ এইচ, এখানে কি জুড়ে যাবে, CH3। তাহলে এইটাকে একটু ভালোভাবে গুছিয়ে লিখলে কেমন হবে বলো দেখি, CH3 CH2OH, কারণ কি এইটা CH2, এটা CH3OH। তাহলে চলো, আচ্ছা এই স্টেপটাই আমি কি দিয়ে দিয়েছি বলো দেখি, জল। এই স্টেপটাই কি দেওয়া আছে, জল, কারণ যে OH মাইনাসটা হবে সে জল থেকে H প্লাস নেবে। তাহলে কোন অপশানটা হবে বলো, অপশান নম্বর ডি। কি বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য কমপ্লেক্স দ্যাট ক্যান শো ফ্যাক অ্যান্ড মার আইসোমারিজম। তাহলে এইটা মনে রাখার নিয়ম হচ্ছে কি, মেটাল A3B3 কমপ্লেক্স থাকতে হবে, A3B3 টাইপ, A3B3 টাইপ থাকলেই একটা দেবে ফ্যাক আইসোমার, একটা হবে ফ্যাক আইসোমার, আর একটা হবে কি মার আইসোমার বা মেরিডোনাল মার আইসোমার। MA3B3, যেখানে এ হচ্ছে সেম কাইন্ড অফ লিগ্যান্ড, সেম, এ হচ্ছে একটা লিগ্যান্ড, এর লিগ্যান্ড লিখো, শুধু সেম কাইন্ড লেখার দরকার নেই, এ হচ্ছে একটা লাইগ্যান্ড, আর বিও হচ্ছে একটা লাইগ্যান্ড। হয়েছে? A3 মানে হচ্ছে তিনটে লাইগ্যান্ড সেম থাকতে হবে, B3 মানে তিনটে লাইগ্যান্ড। তাহলে দেখো এটাতে কটা আছে, দুটো, এটাতেও কত, দুটো, দুটো লাইগ্যান্ড হবে না। এটা দেখো A3 আর এটা কত, B3। আচ্ছা এটা যদি আমি লিখি AB দিয়ে প্রকাশ করি, তাহলে এটা কত, A2B2, তাহলে এটাতে হবে না। তাহলে এটা যদি লিখি আমি A4B2, এটাও হবে না। তাহলে এইটা যদি আমি লিখি A2, আর এইটা কি হবে বলো দেখি, A এর হোল 2, এইটা, তাহলে এটা হবে না। যেখানে A মানে জানো কি, বাইডেন্টেড লিগ্যান্ড, A মানে হচ্ছে সিমেট্রিক্যাল। আচ্ছা এখানে তো হচ্ছে না, এইখানে লিখে দিচ্ছি আমি, যেখানে A হচ্ছে সিমেট্রিক্যাল বাইডেন্টেড লাইগ্যান্ড, সিমেট্রিক্যাল বাইডেন্টেড লাইগ্যান্ড। তাহলে A3B3 কোনটা কেস, তাহলে এইটা হবে ফ্যাক মার আইসোমার। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, নিটের জন্য ইম্পর্ট্যান্ট, এবং এনসিআরটিতে খুব ভালোভাবে দেওয়া আছে এইটা। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে, দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল ফর কপার 2+ থেকে কপার প্লাস অ্যান্ড কপার প্লাস থেকে কপার, আর এই দুটো ভ্যালু দেওয়া আছে, কিন্তু এই ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে এইগুলা একটা ল্যাটিমার ডায়াগ্রাম বলে আমি পড়ানো আছে, দেখবে ইলেকট্রোকেমিস্ট্রিতে, ল্যাটিমার ডায়াগ্রাম থেকে এরকম কোশ্চেন করতে হয়। তাহলে কীরকম করবে, ল্যাটিমার ডায়াগ্রাম কী কী চেয়েছে দেখো, 2+ আর কপার চেয়েছে, এবং মাঝেও একটা কী আছে, প্লাস, 2+ আছে, প্লাসও আছে, প্লাসও আছে, কপারও, শুধু জিরো অক্সিডেশন স্টেট। তাহলে এরকমভাবে সাজাতে বলেছিলাম, কপার 2+, সেখান থেকে কি হবে কপার প্লাস, সেখান থেকে হবে কপার, এরকম সাজিয়ে নেবে। তুমি যেভাবে সাজাতে পারো এরকম সাজানো, হায়ার থেকে লোয়ার অক্সিডেশন স্টেটে সাজানো বেটার। তাহলে কপার থেকে কপার 2+ এর ভ্যালু কত দেওয়া আছে বলো দেখি, কপার থেকে কপার 2+ 0.15 ভোল্ট, কপার প্লাস থেকে কপারের কত দেওয়া আছে 0.50 ভোল্ট, আর এইটা বের করতে চেয়েছে এইটা কত ভোল্ট আছে। তাহলে কীরকম হয়, সেটা হচ্ছে N ইন্টু E0 টোটাল সমান হবে N1 E0 1 প্লাস N2 E0 2, এইটা হচ্ছে E0 1 আর এটা কত E0 2, আর N মানে হচ্ছে, যেখানে N হচ্ছে নম্বর অফ অক্সিডেশন চেঞ্জ, বা এইটা তুমি সিম্পলি লিখতে পারো নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ, নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ।
তাহলে বসাও এন, এইখান থেকে এখানে নম্বর অফ এন সমান কত হবে 2, আর এইখানে এন সমান কত হবে 1, এখানেও এন সমান কত হবে 1। তাহলে দেখো 2 ইন্টু ই টোটাল সমান কত হবে 1 ইন্টু 0.15 প্লাস 1 ইন্টু 0.50। তাহলে E0 টোটালটা মানে কি কপার, 2 প্লাস থেকে কি দেবো কপার, তাহলে এইটা কত হবে 0.15 প্লাস 0.50 ডিভাইডেড বাই কত 2, তাহলে কত আসবে বলো 0.65 আসবে আশা করি, 0.65 ডিভাইডেড বাই 2 ভোল্ট, তাহলে কত আসবে বলো দেখি 0.325 ভোল্ট এইটা। তাহলে এর অ্যান্সারটা হবে কোনটা, এইটা। তাহলে কারেক্ট অ্যান্সারটা কোনটা হতো বলো দেখি, এই কোশ্চেনটা, এই অ্যান্সারটা হয়েছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য ডিক্রিজিং অর্ডার অফ দ্য স্টেবিলিটি অফ দ্য আয়ন। তাহলে এদের মধ্যে মোর স্টেবল কে, তাহলে কোনো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার কীরকম দেখা হয়, ফার্স্টে চেক করা হবে এক ব্যাক বন্ডিং আছে কিনা, হয়েছে। 2 নম্বর চেক করা হবে সেই কার্বোক্যাটায়নটা অ্যারোমেটিক কিনা, হয়েছে। বা 3 নম্বর দেখা হবে, আচ্ছা অ্যারোমেটিকের আগে এইটা কিন্তু একটু পরে হতো, তাহলে 2 নম্বরে কি হয় বলো দেখি, ড্যান্সিং রেজোনেন্স কিনা। 3 নম্বর সেটা প্লাস আর ইফেক্ট আছে কিনা। 4 নম্বর হয়ে যাবে কি প্লাস হাইপার কনজুগেশন আছে কিনা। 6 নম্বর হচ্ছে কি প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট আছে কিনা। তাহলে এরকম পরপর সিকোয়েন্স অনুযায়ী কি করতে হয়, চেক করতে হয় কার্বোক্যাটায়নের স্টেবিলিটি পরপর এরকম চেক করতে হয়। ব্যাক বন্ডিংটা কি, আচ্ছা ব্যাক বন্ডিংটা একটু তাহলে বলেই দিই। তাহলে ব্যাক বন্ডিং হচ্ছে কোনো কার্বোক্যাটায়ন থাকবে, তার পাশে যদি কোনো দিন অক্সিজেন আর নাইট্রোজেন, হয়েছে, বা হ্যালোজেন উইথ লোন পেয়ার থাকে, তাহলে এই কেসটাকে বলা হবে কি, এই কেসটাকে বলা হবে ব্যাক বন্ডিং বলা কেস, হয়েছে। তাহলে দেখো এখানে কি আছে, কার্বোক্যাটায়ন আছে, তার পাশে অক্সিজেনের লোন পেয়ার আছে, তাহলে ব্যাক বন্ডিং এর স্টেবিলিটি কত হবে সব থেকে বেশি। তারপরে দেখো এই গ্রুপটা কিন্তু ব্যাক বন্ডিং করছে না, তার কারণ হচ্ছে কি, এই গ্রুপটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এইগুলো সব ছিল কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর এগুলো তো কি দেখাবে বলো দেখি, হাইপার কনজুগেশন মানে 6 আলফা হাইড্রোজেন, তাহলে সব থেকে বেশি স্টেবল হবে কে 2। তাহলে কিন্তু কি বলেছে ডিক্রিজিং অর্ডার, কি বুঝতে পারলে কিনা বলো ডিক্রিজিং অর্ডার। তাহলে প্রথমে সব থেকে কি হবে 2 হবে মোর স্টেবল, তারপরে হবে 1, তারপরে হবে কি 3। তাহলে এই অপশানগুলো তো প্রথমেই বাদ চলে গেছিলো, এইটা হবে তার অ্যান্সার। মোর স্টেবল, তারপরে স্টেবল, আর সব থেকে আনস্টেবল। এটা এই গ্রুপটা কেমন সি ডবল বন্ড ও CH3, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, হয়েছে। চলো তাহলে নেক্সট কোশ্চেন চলো, বলছে হাউ মেনি হাফ লাইফ অফ ফার্স্ট অর্ডার রিয়াকশান ইজ কমপ্লিটেড এত %। আচ্ছা এইগুলো কিন্তু এর ট্রিকগুলো মনে রাখবে, এগুলো করতে যেও না, অনেক সময় লেগে যাবে, অ্যাবাউট 10 মিনিট সময় লেগে যাবে। তাহলে ট্রিকগুলো দেখে নাও, মানে ট্রিক নয়, এগুলো জাস্ট একটু মনে রেখে দিবে। সেটা হচ্ছে কি টি 75% সমান হবে 2 ইন্টু টি 50%, হয়েছে। তারপরে হচ্ছে টি 87.5% সমান হবে 3 ইন্টু টি 50%, মানে দুটো টি হাফ হবে, হয়েছে। তারপরে আসো টি 93.75%
সেইটা হবে 4T 50%, T 96.87% সমান হবে 5 ইন্টু T 50%, আর একটা হচ্ছে 99.9% সমান হবে 10 ইন্টু T 50%। এই কটা কিন্তু প্লিজ একটু মনে রেখো, এই কটা ডাইরেক্ট বেসিস কোশ্চেন হয়ে যাবে। তাহলে কমপ্লিটেড কতটা হাফ লাইফ লাগবে, এইগুলো হচ্ছে তার হাফ লাইফের, এই যে জিনিসগুলো হচ্ছে তার হাফ লাইফ নম্বর, এই যে। তাহলে দেখো 75% হতে কটা লাগবে হাফ লাইফ, 3টে। তাহলে এর অ্যান্সার কত হবে 3, ডাইরেক্ট বেসিস। এটা কিন্তু মনে রেখো, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন কি, তাহলে চলো নেক্সট কোশ্চেনটা দেখব। সেটা হচ্ছে কি, এইটা একটা ইথার আছে, ইথার আর HI হিট, তাহলে কি ইথারের এই CO বনটা ভাঙে, যেখানে তুমি যদি এই বনটাকে ভাঙো তাহলে এইটাকে অলওয়েজ মাইনাস দিতে হবে। তুমি এই বনটাকে ভাঙলে A প্লাস পাবে, আর যদি এই বনটাকে ভাঙতে এ তো অলওয়েজ মাইনাস, এইটা পেতো প্লাস। তাহলে এবার তুমি কোনটাকে ভাঙবে বলো, এইটাকে। যদি এই বনটাকে ভাঙি, এই বনটাকে, তাহলে এ পাবে প্লাস, এটাতে অলওয়েজ মাইনাস। আর যদি এই বনটাকে ভাঙি, এই বনটাকে যদি ভাঙি আমি, তাহলে এ পাবে কি প্লাস। কিন্তু দেখো এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি, এও কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি, বাট এই গ্রুপটার প্লাস আই ইফেক্ট কি মোর, আর এই গ্রুপটার প্লাস আই ইফেক্ট এর থেকে কি একটু লেস। তাহলে এইখানে পজিটিভ চার্জটা কী হবে, স্টেবল। তার মানে বনটা এইখানে পজিটিভ চার্জ হবে। তার মানে আমি লিখতে পারি CH3 CH CH3 CH2 পজিটিভ চার্জ, আর কি লিখতে পারি CH2 CH3 CH2 O মাইনাস। আর H প্লাসকে ভাঙলে কী হবে, HI কে ভাঙলে HI কে যদি তুমি ডিসোসিয়েট করো, HI কে ডিসোসিয়েট করো, তাহলে কী হবে H, তাহলে প্লাস মাইনাস কি এখানে অ্যাটাক হবে, আর এখানে, তাহলে কোনটা হবে বলো দেখি। দেখো এই অপশানটা হবে, তাহলে এইটা হবে এর কারেক্ট অ্যান্সার। কি বুঝতে পারলে কিনা বলো, এগুলো ডিটেলসে পড়ানো হয়, আশা করি এগুলো জানো এবং এরকম করতে হয়। চলো এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য কম্পাউন্ড দ্যাট ডাজ নট গিভ এ ব্লু কালার ইন ল্যাসাইন টেস্ট ইন ফর দ্য নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেন টেস্ট দেখাতে গেলে নাইট্রোজেন তো কম্পাউন্ডের মধ্যে থাকতেই হবে, সাথে তার সাথে কার্বনও থাকতে হবে, দিলেই সে নাইট্রোজেন টেস্ট দেখাবে, দিলেই সে নাইট্রোজেনের টেস্ট দেখাবে। তাহলে দেখো অ্যানিলিন, তাহলে অ্যানিলিনের স্ট্রাকচার হচ্ছে কি এরকম, তাহলে এখানে নাইট্রোজেনও আছে, সাথে সাথে কার্বনও আছে, এগুলো সব কি কার্বন, এগুলো সব কি কার্বন। আচ্ছা, ইউরিয়া, ইউরিয়ারও কি NH2CO NH2 হয়েছে, এখানেও কার্বন আছে, নাইট্রোজেন আছে। গ্লাইসিনের স্ট্রাকচার হচ্ছে কি CH3 C CH3, গ্লাইসিনের স্ট্রাকচার হবে CH3 CH COOH NH2, তাহলে এরও কার্বন আছে আর নাইট্রোজেন আছে। কিন্তু দেখো হাইড্রোজেনের স্ট্রাকচার হবে NH2 NH2। আচ্ছা প্লিজ চেক এই গ্লাইসিনের স্ট্রাকচারটা তোমরা একটু দেখে নিও, হ্যাঁ, গ্লাইসিনের স্ট্রাকচারটা। তাহলে দেখো এইটায় তুমি নাইট্রোজেন আর কার্বন কিন্তু নেই, কার্বন নেই, শুধু কি আছে নাইট্রোজেন, তাহলে এটা ল্যাসাইন টেস্ট দিবে না। তাহলে কোন অ্যান্সারটা হতো বলো, তাহলে অ্যান্সার সিটা হতো। কি বুঝতে পারলে? তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং কনফিগারেশন উইল হ্যাভ লিস্ট আইপি ভ্যালু। তাহলে এরকম যখন ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া থাকবে তখন কিভাবে করবে দেখো, চেক করবে কিভাবে, চেক করবে কিভাবে। 1 নম্বর, ইফ প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর যদি সেম হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর যদি সেম হয়, দেন মোর ইলেকট্রন মোর আইপি ভ্যালু। কিন্তু দুটো কেসে, এই দুটো কেসে প্রবলেম হয়ে যাবে। দুটো কেস কোনটা,
NP3 অলওয়েজ গ্রেটার দেন হয়ে যাবে NP4, এর ইলেকট্রন বেশি হওয়া সত্ত্বেও এর বেশি হবে। 3 নম্বর হবে কি NH2 NP1-এর বেশি হবে। তাহলে এই তিনটাতে আইপি ভ্যালু, এই ক্ষেত্রে আইপি ভ্যালুটা মোর হবে, আর এর ক্ষেত্রেও আইপি ভ্যালুটা মোর হবে। তাহলে চেক করে দেখো এটার এন কত, এর এন হাইয়েস্ট এন কত 3, এরও হাইয়েস্ট এন কত 3, এরও এন কত 3, প্রিন্সিপাল কোয়ান্টাম হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম। এবার নম্বর অফ ইলেকট্রন দেখো, এর 8 আছে, এর কত আছে 7, এর কত 8, এর কত 2, এর কত 3। কিন্তু দেখো এর আইপি ভ্যালু বেশি হবে কারণ নম্বর অফ ইলেকট্রন বেশি আছে, এরও বেশি হবে, এর 2, 3, তাহলে সবথেকে কম হওয়া উচিত ছিল এইটার, কিন্তু এইটার হবে কেন, এই যে ট্রিকটা বললাম দেখো, NH2 NP1 এর থেকে কী হবে, এইটা কি NH2 আর এর কত NP1, কি বুঝতে পারলে? তাহলে এইটার হবে সব থেকে কী হবে লিস্ট, তাহলে লিস্ট হবে এর, কারণ NH2 বেশি হবে। তাহলে এই দুটো তো ইলেকট্রনের কারণে বেশি হয়ে গেল, ইলেকট্রনের কারণে, কি বুঝতে পারলে? তাহলে চলো নেক্সট কোশ্চেন। এবং এটা একটা খুব ভালো কোশ্চেন, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধরো একটা বেঞ্জিন রিং, এটা একটা বেঞ্জিন রিং, তাহলে এইখানে একটা ও লেগে আছে আর এইখানে একটা কি অ্যালকাইল গ্রুপ, তাহলে ওর লোন পেয়ার আছে, প্লাস এম ইফেক্ট দেখাবে। তাহলে কিন্তু এগুলো হচ্ছে কি বলো দেখি, এগুলো হচ্ছে, এটা হচ্ছে কি অ্যালকাইল গ্রুপ, আচ্ছা কি এটা কি অ্যালকাইল গ্রুপ প্লাস এম, তাহলে অ্যালকাইল গ্রুপের কি হয় প্লাস আই ইফেক্ট, তাহলে প্লাস এমটা প্লাস আইড থেকে ডোমিন্যান্ট, তাহলে এই অক্সিজেনের অনুযায়ী কোথায় যাবে বলো, অর্থ বা প্যারাতে সাবস্টিটিউট হবে। কারণ কি যে কোনো প্লাস ইফেক্ট অর্থ প্যারা সাবস্টিটিউটেড, আর মাইনাস ইফেক্ট কি মেটা সাবস্টিটিউট করবে। তাহলে এর সাপেক্ষে যদি তুমি ধরো এর সাপেক্ষে এইটাকে কত নম্বর দেওয়া আছে 1 2 3 4, তাহলে এর সাপেক্ষে এইটা কি হবে অর্থ, এইটা হবে কি মেটা, হয়েছে কি, তাহলে এর সাপেক্ষে এইটাই কি ফার্স্ট পজিশন কি অর্থ, হয়েছে। তাহলে এটাও হবে অর্থ, কিন্তু এটা তো সাবস্টিটিউট হবে না, এটা মেটা। তাহলে কোন পজিশনে সাবস্টিটিউট হবে বলো দেখি, এই 1 নম্বর পজিশন। আর এইটা হতো কি প্যারা, এইটা কি হতো প্যারা, তাহলে 1 3 বোধ হতে পারতো, কিন্তু 1 3 অপশানে নেই, তাহলে বাধ্য হয়ে কোন অপশানটা হবে, কি বুঝতে পারলে কিনা বলো। আর এইখানে এই জায়গাটা যদি এইটা থাকতো বলো, ও ইস থাকতো, এইটা ঘুরিয়ে এরকম হয়ে আছে, তাহলে এইটা যদি মাঝে আমি মুছে দিতাম, এটা ও ইস থাকতো, আর এইটা এইখানে কি থাকতো যদি CH3 থাকতো, এইটা এরকম জাস্ট জয়েন হয়ে গেছে, তো ব্যাপার কি হয়েছে, কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। তাহলে এটা জয়েন না হয়ে যদি এরকম থাকতো, তাহলে তুমি এর অনুযায়ী মানে সাবস্টিটিউট করাতে কি, যদি কোনো আপকামিং ইলেকট্রোফাইল আসতো, কি বুঝতে পারলে কিনা বলো। কারণ কি এর প্লাস এম ইফেক্ট আছে, এটাও সেই, এটা তুমি ওইচ ভাবো আর এখানে CH3 ভাবো লেগে আছে, তাহলে কোন অপশানটা হবে এইটা। যদি 1 3 থাকতো অপশানে, এইটা 2 না থেকে যদি 3 থাকতো, তাহলে এই অপশানটা হতো, কিন্তু 2 আছে বলে হলো না। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডব্লিউ সলিউট রিকোয়ার্ড টু প্রিপেয়ার কন্টেনিং ভলিউম স্ট্যান্ডার্ড সলিউশন নোন অ্যাজ নর্মালিটি। আচ্ছা নর্মালিটি সমান কি হয় বলো দেখি, নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 1000 ml, যেখানে ভলিউমটা কি কিসে ml এ বসাতাম, এটা হচ্ছে কি নর্মালিটি। আর নম্বর অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কীরকম বের করানো হতো, n ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ইকুইভ্যালেন্ট ওয়েট ডিভাইডেড বাই কি ভলিউম বাই 1000, যেখানে ভলিউমটা কিসে বসবে ml। তাহলে এইটাকে যদি আমি লিখি দেখো, n ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ই ইন্টু 1000 বাই ভলিউম, তাহলে ডব্লিউ সমান কী হবে বলো দেখি, ডব্লিউ সমান, তাহলে ডব্লিউ সমান হবে এন ই ভি বাই কী হবে 1000, তাহলে এইটা হবে ডব্লিউ সমান, হয়েছে। যেখানে এন হচ্ছে কি নর্মালিটি, যেখানে এন হচ্ছে কি নর্মালিটি, ইটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ওয়েট, যেখানে ইটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ওয়েট,
তাহলে কোন অ্যান্সারটা হতে বলো? অ্যান্সার এ। হয়েছে, খুব ভালো কোশ্চেন একটা। আচ্ছা দেখো, তাহলে নেক্সট কোশ্চেন কি হচ্ছে, সেটা এইটা আর সেখান থেকে এইটা তৈরি হয়েছে। দিয়ে দেখো এই কোশ্চেনে দেখো এই গ্রুপটা দেখো ফাঁকা হয়েছে, এই গ্রুপটা ফাঁকা হয়ে কি ঢুকেছে বলো? এই গ্রুপগুলো ফাঁকা হয়ে দেখো দুটো করে হাইড্রোজেন ঢুকেছে, দুটো করে হাইড্রোজেন ঢুকেছে। তাহলে সি ডবল বন্ড ও ফাঁকা হয়ে যদি একটা কার্বনে দুটো হাইড্রোজেন ঢুকে, সেইটা কী কী রিয়েজেন্টে হতে পারে? ZnHg কনসেন্ট্রেটেড HCl হতে পারে 1 নম্বর, বা হাইড্রোজেন NH2 OH মাইনাস, এটাকে বলা হবে উলকিসনার আর এটাকে বলা হবে কি ক্লিমেনসন। তাহলে এখানে এই দুটোর মধ্যে কোনটা দেওয়া আছে বলো? এই দুটোর মধ্যে এইটা দেওয়া আছে, তাহলে এই অপশানটা হবে। কি বুঝতে পারলে কিনা বলো? চলো নেক্সট কোশ্চেন কি বলছে, যে কারেক্ট রিলেশন হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে কি ছিল? ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স গ্রেটার দেন ইজুয়াল টু H/4 এখানে সব ইজুয়াল টু দেওয়া আছে, তাহলে আমি ইজুয়াল টু লিখলাম ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স ইজুয়াল টু H/4 আচ্ছা, পি ইজুয়াল টু এম ভি, তাহলে ডেল্টা পি ইজুয়াল টু লিখতে পারি, মাস তো কারোর ডেল্টা হতে পারে না, তাহলে এইটা মাসের তো কনস্ট্যান্ট মাস, এই কারণে তাহলে পির জায়গায় লিখতে পারি এম ডেল্টা ভি ইন্টু ডেল্টা এক্স ইজুয়াল টু H/4। তাহলে ডেল্টা ভি ইন্টু ডেল্টা এক্স ইজুয়াল টু লিখতে পারি H/4m পাই। তাহলে এইটা দেখো, তাহলে কোনো অপশানে আছে কি? অপশান এতে আছে, তাহলে অপশান এটা হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, কনসিডার দ্য ফলোয়িং রিয়াকশান। তাহলে কি দেওয়া আছে বলো? ফেনল দেওয়া আছে, তাহলে ফেনলটা আঁকো। ওইচকে দিব জিঙ্ক ডাস্ট, তাহলে কি তৈরি হয়ে যায় বলো দেখি? বেঞ্জিন রিং। তারপর দেওয়া আছে তাকে CH3Cl অ্যানহাইড্রাস AlCl3 অ্যানহাইড্রাস, তাহলে কি তৈরি হয়ে যায়? এখান থেকে কি তৈরি হয় বলো দেখি? CH3 প্লাস ইলেকট্রোফাইল তৈরি হয়, বেঞ্জিন রিং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখিয়ে দিয়ে কি প্রোডাক্ট তৈরি করে দিবে? এইটা CH3, মানে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে এইটা কি হয়ে যাবে? এন্ট্রি নিয়ে নেবে। হয়েছে, আর এরই নাম হচ্ছে কি? টলুইন। তাহলে এর অ্যান্সার কোনটা হতো? এইটা। এটা ইজি ছিল, এরকমই ইজি কোশ্চেন আসবে। আচ্ছা নেক্সট কি বলছে, ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ CrO5। তাহলে এইটা কিন্তু অক্সিডেশন নাম্বারের, এটা কিন্তু এক্সেপশন, হ্যাঁ এক্সেপশন, জেনারেল মেথডে করলে হবে না, এইটা হচ্ছে কোন মেথডে করতে হবে? বন্ড ব্রেকিং মেথডে এর অ্যান্সারগুলো করতে হবে। তাহলে কি, আগে ছবিটা আঁকো, বন্ড ব্রেকিং Cr C ডবল বন্ড O এরকম বাটারফ্লাই স্ট্রাকচার। তাহলে কটা বন্ড আছে দেখো, বন্ডগুলো দেখো, একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড, পাঁচটে বন্ড, ছটা বন্ড। এই কারণে এর মাথায় কত আসবে? +6। তার কারণ কি? ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন গ্রেটার দেন ক্রোমিয়াম, এই কারণে এটা। আর এগুলো সব কত আসবে? -1 এটা কত? একটা বন্ডের জন্য -1 আর একটার জন্য -1, এটা -1 এটা -1 হয়েছে। তাহলে এর কত হবে? অক্সিডেশন স্টেট +6। বন্ড ব্রেকিং মেথডের রেডক্স টপিকে গিয়ে যেতে পারো, আমার প্লেলিস্টে বানানো আছে, 10টা না 11টা এক্সেপশন আছে যেগুলোকে বন্ড ব্রেকিং মেথডে করতে হয়, সেগুলো দেখতে পারো। চলো নেক্সট কোশ্চেন বলছে, হুইচ সলিউশন উইল হ্যাভ দ্য হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। তাহলে বয়লিং পয়েন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল কি? I ইন্টু মোলালিটি, আর মোলারিটি একই যদি n ফ্যাক্টর কত হয়? 1 হয়। তাহলে দেখো এইটার, আচ্ছা আরও একটা তুমি বলতে পারো, আইটা মানে কি? ডিসোসিয়েটিভ ইলেকট্রোলাইট, ডিসোসিয়েটিভ সলিউটের ক্ষেত্রে, তাহলে এটা তো নন ডিসোসিয়েটিভ, গ্লুকোজও নন ডিসোসিয়েটিভ,
সুক্রোজ নন ডিসোসিয়েটিভ, আর NaCl ভেঙে কী তৈরি হবে, Na প্লাস Cl মাইনাস। তাহলে কি আইটা ডিসোসিয়েটিভ, আই যত বাড়বে বয়লিং পয়েন্ট তত কী হবে, বেশি হবে। তাহলে কোন অপশানটা? অপশান বি। কি বুঝতে পারলে কিনা বলো? চলো নেক্সট কোশ্চেন কি বলছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন একটা খুব ভালো কোশ্চেন দেওয়া আছে। HVZ রিয়াকশান, এল ভোলার্ড জেলিনাস্কি রিয়াকশান, CH2COOH, একে দিলাম Cl2 আর 8 ফসফরাস, কি তৈরি করবে? এই গ্রুপটার সাপেক্ষে আলফা পজিশন থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হবে। তাহলে কি হবে? CH3 CH Cl COOH। এইটাকে কি দেওয়া আছে, নেক্সট কি দেওয়া আছে বলো দেখি, অ্যালকোহলীয় KOH। তাহলে অ্যালকোহলীয় KOH দিলেই কি হয়, এইটা দিলেই কি হয়, এলিমিনেশন রিয়াকশান হবে না, এলিমিনেশন রিয়াকশান। তাহলে কীরকম হবে দেখো, এইখান থেকে একটা হাইড্রোজেন পড়ে একটা এলিমিনেট প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। তাহলে এইটা যদি মুছি আমি, তাহলে এর প্রোডাক্টটা কীরকম হবে দেখো, CH2 ডবল বন্ড CH COOH। কারণ কি এলিমিনেশন হতে তুমি এইখানে যদি আমি একটা হাইড্রোজেনকে এরকম বের করে লিখলাম, তাহলে কি হতো, এই বন্ডটা এখানে পড়তো আর এই বন্ডটা উঠে যেত, এলিমিনেশন হতো। এলিমিনেশন মানেই কি হবে, ডবল বন্ড ফর্ম হবে। কি বুঝতে পারলে? তাহলে এইটা হতো কি প্রোডাক্ট। তাহলে এর অ্যান্সার হবে কি এইটা। চলো আজকে সিরিজের লাস্ট কোশ্চেন কি বলছে, হুইচ ইজ দ্য ফলোয়িং আয়ন কালার ইজ ডিউ টু দ্য DD ট্রানজিশন। আচ্ছা, DD ট্রানজিশন কারা দেখায়, তারা হচ্ছে D1 থেকে D9 ইলেকট্রনিক কনফিগুরেশন। আর একটা হ্যাশট্যাগ দিয়ে বললাম এক্সেপশন হয়, DD ট্রানজিশন দেখায় না, সেটা হচ্ছে কি D5 প্লাস উইক ফিল্ড লিগ্যান্ড, এর ক্ষেত্রে কিন্তু নো DD ট্রানজিশন। হ্যাঁ, এটা কিন্তু মনে রেখো, এইটা কিন্তু এর ক্ষেত্রে D5 প্লাস উইক ফিল্ড লিগ্যান্ড, এর ক্ষেত্রে কালার দেখাবে, কালার ডিউ টু চার্জ ট্রান্সফার, তাহলে দেখো Zn2 প্লাস 3D10, কপার 2 প্লাস, এটাও কপার প্লাস 1 3D10, এটা কত হবে 3D7, আর এটা কত হবে স্ক্যান্ডিয়াম, এটা হবে কত 3D0। তাহলে কালার দেখাবে বলো, এর মধ্যে পড়ছে, এইটা হবে কালার শো করবে। তাহলে এই এক্সেপশনটা কিন্তু মনে রেখো, এই DD ট্রানজিশন কারা দেখাবে, চার্জ ট্রান্সফার কারা দেখাবে। কি বুঝতে পারলে? চার্জ ট্রান্সফার কারা দেখায়, D0 মোস্টলি আর চার্জ ট্রান্সফার দেখায়, আর D0 আর D5 প্লাস উইক ফিল্ড লাইগ্যান্ড, এগুলো সব চার্জ ট্রান্সফার দেখাবে। চার্জ ট্রান্সফারের জন্য সো কী করবে বলো, কালার। হয়েছে? তাহলে আজকে এইটুকুই থাক মানে 20টা কোশ্চেন হয়েই গেল। প্লিজ তাহলে তোমরা একটু লাইক আর শেয়ার করে দেবো তোমার ফ্রেন্ডসদের মধ্যে, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, থ্যাংক ইউ। আজকের সিরিজ টেস্ট নম্বর 4 ডান করলাম আমরা। আর বারবার বলছি, টেস্ট নম্বর 3 এই কোশ্চেন নম্বর 8টা এখানে এই বনটা না হয়ে পিপাই ডিপাই হবে। হ্যাঁ, এই বনটা না হয়ে তোমরা এই জায়গায় পিপাই ডিপাই করে নিতে পারো, এইটা হবে নম্বর অফ পিপাই ডিপাই বন্ড। হয়েছে? তাহলে এইটা কিন্তু ট্রিকটা ছিল, এইটা এখানেও একটু গন্ডগোল লেখানো ছিল। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।